আমাদের সিএসএস এর 42 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিএসএস শ্যাডো ইফেক্ট সম্পর্কে, আর আজকে আমরা আলোচনা করব সিএসএস এর টেক্সট ইফেক্ট সম্পর্কে। টেক্সট ইফেক্ট প্রচুর ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি টেক্সটকে রিসাইজ করার জন্য। আচ্ছা, চলো দেখি সিএসএস টেক্সট ইফেক্টটা কি। সিএসএস টেক্সট ইফেক্ট হচ্ছে কয়েক ধরনের টেক্সট ইফেক্ট রয়েছে। এটা সিএসএস টেক্সট ওভারফ্লো, ওয়ার্ড র্যাপ, লাইন ব্রেকিং রুলস এবং রাইটিং মোডস। তো চলো আমরা দেখি। এই একটা অপশান, এই চারটে এখানে প্রপার্টি আছে, দেখতে পাচ্ছ যেটা বললাম আমি। এই চারটে প্রপার্টির আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহারগুলো দেখি। সর্বপ্রথম আমরা দেখব সিএসএস টেক্সট ওভারফ্লো। তো আমরা জানি যে ওভারফ্লো মানেই হচ্ছে মানে উপচে যাওয়া। মনে করো নদীতে অতিরিক্ত পানি এসে কি হয়েছে, নদীটা উপচিয়ে মানে নদীর পাড় দিয়ে মানে চলে যাচ্ছে আর কি, একে ওভারফ্লো বলা হয়। অথবা আমি এক গ্লাস পানি নিয়েছি, বেশি করে পানি ঢাললাম, গ্লাস দেখাচ্ছে যে অতিরিক্ত পানির কারণে পানিটা নিচে পড়ে যাচ্ছে, মানে ওভারফ্লো হচ্ছে। তো আমরা টেক্সটের ক্ষেত্রে এটা বলতে পারি যে নির্দিষ্ট সীমানার মধ্যে টেক্সট আছে, অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মধ্যে, এরিয়া থেকে টেক্সটটা বাইরে বেরিয়ে চলে গেছে, একে ওভারফ্লো বলা হয়। টেক্সটের ক্ষেত্রে হতে পারে বা ইমেজের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে হতে পারে এটা, যে নির্দিষ্ট এরিয়া থেকে বাইরে বেরিয়ে গেছে অতিরিক্ত হওয়ার কারণে, এটাকে বলা হয় ওভারফ্লো। তো টেক্সটের ওভারফ্লো কীভাবে হয় এবং সেটাকে কীভাবে আমরা অপটিমাইজ করতে পারি, এটা আমরা দেখব। The CSS text overflow property specifies how overflowed content that is not displayed should be signaled to the user. It can be clipped এবং কি হতে পারে, it can be rendered as ellipsis। আমার উদাহরণ সহ বুঝিয়ে তাহলে ভালো বুঝতে পারবা যে টেক্সট ওভারফ্লো আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি। আমরা টেক্সট ওভারফ্লো দু ধরনের, একটা ক্লিপ দেওয়া আছে দেখো, মানে টেক্সট ওভারফ্লোর একটা হচ্ছে তোমার ভ্যালুটা ক্লিপ একটা প্রপার্টি, আরেকটা প্রপার্টি টেক্সট ওভারফ্লো প্রপার্টির আরেকটা ভ্যালু হচ্ছে ইলিপসিস। তো চোদ্দের মধ্যে পার্থক্য আমরা দেখি যে ক্লিপ কী কাজ করে এবং ইলিপসিস কী কাজ করে। তো আমাদের প্রজেক্ট ফাইল চলে দিতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল ফোল্ডারে গেলাম, প্র্যাকটিস ফোল্ডারে এটা ওপেন করি। আচ্ছা, সিএসএস টেক্সট ইফেক্টস ইউজেস। আচ্ছা, আমি এটাগুলো ক্লিয়ার করে দিই আগেকার বলো। আচ্ছা, এখানে টেস্ট ওয়ান টেস্ট টু দুটো ক্লাস নিয়েছে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। আমরা এই কাজটাই করি, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে পি আর পি টু। আচ্ছা, পি দুটো পি নিয়ে, একটা হচ্ছে যে টেস্ট ওয়ান আর একটা হচ্ছে টেস্ট টু। আমরা এখানে পি নিলাম, আচ্ছা এভাবেই থাক। এটা ক্লাস নিলাম, এখানে গিয়ে নিয়ে টেস্ট ওয়ান আর কিছু লিখতে পারি, কিছু লিখলাম, বা এখান থেকে আমরা কপি করতে পারি টেক্সটটা। টেক্সট আমার দেওয়া আছে এখানে, এটাই কপি করলাম, এখান থেকে কপি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে গিয়ে একটা ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ।
এর নাম দিলাম হচ্ছে স্পেস দিয়ে প্রথম ট্যাগের মধ্যে ক্লাস নিয়ে নাম দিলাম টেস্ট টু নাম দিলাম। আচ্ছা আচ্ছা এটা জাস্ট আমি টেক্সট নিলাম। আচ্ছা আমি এখান থেকে হিজিবিজি অনেক কন্টেন্ট না নিয়ে তোমাদের জন্য টেক্সটটা অপটিমাইজ করে ছোট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তোমার। জাস্ট দুটো প্যারাগ্রাফ নিয়েছি আমরা ট্যাগ, তার মধ্যে এটা ক্লাস দ্বারা এটাকে মানে আলাদা করেছি আর কি। আলাদা দুটো একই প্যারাগ্রাফ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আলাদা ডিজাইন করতে পারি, এই জন্যে আলাদা আমরা এখানে কি নিয়েছি আইডেন্টিফায়ার বলতে পারি এখানে। হ্যাঁ, দুইটা ক্লাস আমরা নিয়েছি এখানে। এখন আমরা ডিজাইন করবো এটা। আগেরটা ক্লোজ করে দিলাম, ওপরে একটা, এটা হচ্ছে ওপেন করি, আমাদের সিএসএসটা ওপেন করি। সিএসএস এর গত ক্লাসে যেটা ছিল আমাদের এটা রিমুভ করে দিলাম, আজকের ক্লাসের সিএসএস করি আমরা। আচ্ছা দেখো প্রথমে আমরা কি করতে হবে যে একটা টাক্সার তৈরি করতে হবে, বক্স তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, দেখেন পি টেস্ট 1 এখানে কি করা হয়েছে, একটা উইড নিশ্চয় দেওয়া হয়েছে আর একটা যে বর্ডার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো চলো আমরা দিয়ে দিই যে পি প্যারাগ্রাফ হচ্ছে কি প্যারাগ্রাফ প্রথম টেস্ট 1। তুমি যদি টেস্ট 1 ব্যবহার করলে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে কি লিখলাম উইড 200 পিক্স। আচ্ছা তার আগে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো কি দেখাচ্ছি। সরি আমরা রান করি নাই, দেখলে ব্রাউজারে ক্লিক করে দিয়েছি। আচ্ছা আমরা এখানে গিয়ে রান করে দিই। সরি আমি সিএসএস রান করছি, তো রান করতে হবে এই স্টেপে। প্রথমবার ব্রাউজারটা রান হতে একটু সময় নেয়। আচ্ছা আমরা এখানে 2 দিয়েছি, এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে পিক্সেল ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এরকম চলে আসছে। দেখো উইডটা আমরা পরে ব্যবহার করি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ দিস ইজ সাম লং টেক্সট বক্স। আচ্ছা এরকম চলে আসার কারণটা হচ্ছে এখানে এটা সেভ হয় না এখনো। টেস্ট 1 টেস্ট 2 কেটে দিতাম, নতুন করে ওপেন করি। আচ্ছা এবার দেখো দেখতে পাচ্ছ যে চলে আসছে এখানে, যে দুটো টেক্সট চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই টেক্সট দেখতে পাচ্ছি। আমরা এটা কি করবো, আমরা বক্সের মধ্যে নেব একটা। তো আমার বক্সের মধ্যে কি করতে হবে, বর্ডার দিতে হবে, বর্ডার 1px সলিড দিয়ে দিলাম। আচ্ছা কারণ কোনো কালার এখানে উল্লেখ না করলে কি হবে, অটোমেটিক্যালি কালো কালার নেবে। তুমি যেখানে কালার দিতে পারো, অন্য কোনো কালার দিতে পারো। আচ্ছা দেখো চলে আসছে যে এখানে একটা বক্স নিলাম আর বক্সটা পুরোপুরি নিয়ে নিচ্ছি। উইডটা নির্ধারণ করে দিই, উইড কত 200 পিক্স দিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত মনে করো, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা কত হতে পারে, প্রায় 1200-1300 পিক্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, 200 পিক্সেল করে দিলাম। তাহলে অটোমেটিক দেখো এখানে টেক্সট বক্সের মধ্যে চলে আসছে এটা। হ্যাঁ আচ্ছা এখানে গিয়ে ওভারফ্লো আচ্ছা এখানে আমাদের সেমিকোলন দিতে হবে, এই জন্য কাজ করছে না। এই যে ওভারফ্লো হিডেন হিডেন। আচ্ছা এই পর্যন্ত হলো আমাদের। এটা যদি আমি
100% করি তা এরকম দেখাবে। এই যে দেখতে পাচ্ছ, বড় করে তুমি দেখতে পাও। আচ্ছা, আর কি প্রপার্টি আমাদের দেওয়া আছে দেখি এখানে। এই যে আমাদের এখন যে প্রপার্টি শিখতেছিলাম, আমরা ওভারফ্লো তো অনেক আগে শিখেছি, তোমাদের শেখানো হয়েছে ওভারফ্লো কেন ব্যবহার করা হয়। আচ্ছা, টেক্সট ওভারফ্লো ক্লিপ, তার আগে এখানে একটা আছে হোয়াইট স্পেস নো রেফ, এটা আমরা ব্যবহার করি। হোয়াইট স্পেস এটা হচ্ছে নো রেফ এটা ব্যবহার করলাম। আর এটা মনে করো ডিফল্ট টেক্সচার, আমরা হচ্ছে যেটা ব্যবহার সেটা হচ্ছে যে এইটা ব্যবহার করব। আমার 4টা প্রপার্টি যে শিখেছি তার মধ্যে হচ্ছে টেক্সট ওভারফ্লো ক্লিপ, এটা ব্যবহার করবো আমরা। টেক্সট ওভারফ্লো ক্লিপ ব্যবহার করবো আমরা। এটা টেক্সট ওভারফ্লো ক্লিপ ব্যবহার করলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ যে টেক্সট ওভারফ্লো হয়ে নিচে যায় নাই, মানে এক লাইনেতে হচ্ছে বাকিটা হাইড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমাদের এখানে ব্যবহার করার পূর্বে কেমন ছিল, এই যে ক্লিপ টেক্সট অফ ক্লিপ ব্যবহার করার পূর্বে কেমন ছিল দেখো, বুঝতে পারছো, যেটা টেক্সট নিচে চলে গেছে। আচ্ছা, এর ব্রাউজারে বা অটোমেটিক্যালি নিয়ে নেয়, ঠিক আছে, এই ব্রাউজার ক্যাশেতে অটোমেটিক্যালি ওটা ইয়ে হয়ে যায়, সেভ হয়ে যায়। ব্রাউজার ক্লিয়ার করলে আবার এরকম দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখাচ্ছি 2 নম্বরটা করি। টেস্ট টু এটা স্যার নো র্যাপ এটার কাজ কি? আচ্ছা, এটা হচ্ছে যে হোয়াইট স্পেস যেটা আছে না, নো র্যাপ মানে এটা হচ্ছে তোমার, ওই র্যাপ মানে হচ্ছে যে ওটা নিচে নিয়ে চলে আসা, অর্থাৎ আমার এখানে যে নিচে নিয়ে চলে আসলো, ঠিক আছে। এই একটা টেক্সটকে কি করবে, যে হোয়াইট স্পেস মানে এগুলো হোয়াইট স্পেস আর কি। হ্যাঁ, র্যাপ মানে হচ্ছে যে ভেঙে আরেকটা লাইনে চলে যাওয়া, র্যাপ মানে মোড়ানো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা আমি কি নো র্যাপ মানে অর্থাৎ এই যে হোয়াইট স্পেসটা আমি নো র্যাপ করে দিলাম, অর্থাৎ এটা মোড়াবে না, এই হলো বিষয়। কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এটা ব্যবহার করতে লাগলে। দেখো, এখন আমি হুক আগে যেটা দিয়েছিলাম, এখানে যেটা ছিল ওটাই ব্যবহার করলাম। সরি, টেস্ট টেস্ট 2, অর্থাৎ এইটা আমাদের, আমি এই হুবহু যা আছে তাই দিয়ে দিলাম এখানে। জাস্ট আমাদের কোনটা চেঞ্জ হবে, তোমরা দেখেছিলে এটা আমরা যখন প্রথমে দিয়েছিলাম, এটা কি ছিল, নিচ দিকে চলে আসছিল পুরো লাইনটা, আমাদের পুরো লাইন এই পর্যন্ত ছিল কিন্তু নিচে চলে আসছিল বক্সে। বাট আমি চাচ্ছিলাম যে বক্সের মাঝখানেই থাকে এটা, ঠিক আছে। এবং বাকি অংশটা কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে, মানে হিডেন হয়ে যাবে। হিডেন মানে কি, লুকাইতে থাকা, অর্থাৎ পুরোপুরি হিডেন হয়ে গেছে। তো টেক্সট ওভারফ্লো যখন ক্লিপ দাও তখন কি হচ্ছে, এটা এক লাইনে হয়ে গেছে মনে করো, যতখানি জায়গা ততখানি নিয়েছে, নিচে আর আসে নাই। আর আমরা দ্বিতীয় লাইনে কি করলাম, একইভাবে হোয়াইট স্পেস নো র্যাপ দিলাম, বর্ডার 1 পিস দিলাম, হোয়াইট ঠিক সবই ঠিক আছে। তাহলে ক্লিপের জায়গায় কি দিব আমরা, এখানে ক্লিপের জায়গায় ব্যবহার করবো এইটা, অর্থাৎ এইটা ইলিপসিস এটা ব্যবহার করবো আমরা, ELLIPSIS ইলিপসিস ব্যবহার করলাম। এখন আমি এটা সেভ করলাম। 2 নম্বরটা কেমন দেখা এটা দেখি আমরা। এখন দেখে ডট ডট চিহ্ন মানে হচ্ছে কি, ইলিপসিস ব্যবহার করলে এর ডান দিকে আরও আছে এটা বোঝাবে, ঠিক আছে। আমি যখন এখানে ক্লিপ ব্যবহার না করে টেক্সট ওভারফ্লো ক্লিপ ব্যবহার করলে আর কিছু দেখা যাবে না এখানে। হ্যাঁ, বাট আমি যদি টেক্সট ওভারফ্লো ইলিপসিস ব্যবহার করি তাহলে এখানে ডট ডট বোঝাচ্ছে যে এরপর আরও টেক্সট আছে আর কি, বাট এখানে ইলিপসিস করার কারণে আর শো করছে না, এটাই পার্থক্য আর কি। আচ্ছা, এবার আমি তো দেখতে চাই যে টেক্সটটা দেখতে চাচ্ছি আমি, হ্যাঁ, এখানে না দেখতে পেলে না করতে পারলে তো হবে না। তাহলে আমরা কি করতে পারি, হভার ইফেক্ট ইউজ করতে পারি। যেখানে ওভারফ্লো হিডেন ব্যবহার করছি আমরা, ওভারফ্লো হিডেন ব্যবহার না করে ওভারফ্লো ভিজিবল করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে,
যখন এখানে পড়ার জন্য মাউস ধরবে, এমনিতে ডিজাইনটা ভালো লাগবে দেখতে, যে এই বক্স মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যখন মাউস ধরবে তখন পুরো কন্টেন্টটা দেখতে পাবে যেটা হিডেন অবস্থায় আছে। তো চলো আমরা সেটা দেখি। আচ্ছা, এই যে দ্য ফলোইং এক্সাম্পল শোস হাউ ইউ ক্যান ডিসপ্লে দ্য ওভারফ্লো কন্টেন্ট হোয়েন ওভারিং অফ দ্য এলিমেন্ট। জাস্ট আমি কি করবো, ওখানে ডিপ টেস্ট দিয়ে হভার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, যদি আমি এখানে গিয়ে এটাকে হভার করি আর কি, ঠিক আছে, ধরো এটা থেকে এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এক লাইনও লিখতে পারি, তো উদ্বোধনে তো 2 লাইনে লিখি। এখানে গেলাম, আর এখানে কি করতে হবে আমাদের, এই যে এটা দিতে হবে, তারপর হভার লিখতে হবে। হভার লিখে দিলাম। এরপর এই যে আমাদের এই প্রপার্টি যেটা আছে ওভারফ্লো, ঠিক আছে, ওভারফ্লো হিডেন আছে না, তো আমি হিডেন জায়গায় কি ভিজিবল দিয়ে দেবো, এটা কপি করলাম, কপি করে এখান থেকে দিলাম। এখন আমরা কি করব, আচ্ছা দেখো, আমরা টেস্ট 1 হবার দিলাম, আমরা এইভাবে কি করতে পারি, আবার এটা করতে পারি, অর্থাৎ এটাই ইয়ে করে দিই, এখানে টেস্ট 2 দিয়ে হবার দিয়ে দিলাম। তো ওভারফ্লো হিডেন দিয়েছি না, এখানে ভিজিবল দিব, এখানে VISIBL ভিজিবল। হ্যাঁ, হিডেন মানে কি জানতো, লুকায়িত থাকা, আর ভিজিবল মানে দৃশ্যমান, এই হলো বিষয়। তাহলে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে গিয়ে আমি রিলোড করে দিব। আচ্ছা এখন দেখো, তো মাউস ধরে এখানে দেখো সুন্দর শো করছে, দেখছো কি, এখানে মাউস ধরলে যে নট ফিক্স ইন দ্য বক্স, এখানে তো মাউস ধরলে শো করছে, দেখো এই ডটটা উঠে যাচ্ছে, ডট উঠে গিয়ে এখানে চলে আসছে কন্টেন্টটা। শাহরিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এভাবে কি করতে পারবো, আমরা হিডেন কন্টেন্টকে যে ভিজিবল করতে পারি, যে মাউস ধরলে অটোমেটিক্যালি কি হচ্ছে, হিডেন কন্টেন্টগুলো শো করতেছে। আমরা এখানে ক্লিপ ব্যবহার করেছিলাম, এখানে দেখাচ্ছি ব্যবহার করেছিলাম কি, এই যে ইলিপসিস ব্যবহার করেছিলাম। তো বুঝতে পারলে ইলিপসিস আর ক্লিপের ব্যবহার কি, এবং পাশাপাশি আমরা এখানে হভার ইফেক্ট ব্যবহার করে এই কন্টেন্টটা ভিজিবল করতে পারি। তো অনেক ডিজাইনের ক্ষেত্রে এখানে জায়গাটা কম, হ্যাঁ, আমার নিচের দিকে আসলে সমস্যা, জায়গা বেশি খেয়ে নেবে, ওই ক্ষেত্রে আমরা এখানে এই অপশনগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সিএসএস ওয়ার্ড র্যাপিং। হ্যাঁ, যদি অনেক বড় ওয়ার্ড হয় আর জায়গা যদি কম হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, ওয়ার্ড র্যাপ মানে হচ্ছে যে মোড়ানো, মনে করছে বড় একটা জিনিসকে মুড়িয়ে ছোট্ট করা, এটাকে র্যাপ বলা হয়ে থাকে, এল বিষয়। তো ধর তোমার উদাহরণ হিসেবে আমি এই যে বড় একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে, যদি এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, এমনিতে এত বড় ওয়ার্ড হয় না যদিও, কিন্তু অনেক সময় বড় ওয়ার্ডের ক্ষেত্রে এটা, তো বোঝানোর জন্য এটা ব্যবহার করবো আর কি আমি, জাস্ট। আচ্ছা, তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যবহার করে দেখি। মনে করো আমরা দুইটা আচ্ছা টেস্ট নামে একটা কন্টেন্ট নিলাম, এখানে আগেরগুলো কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্টগুলো থাক এখানে ভিতরে, বডির ভিতরে আমরা নতুন করে নিচ্ছি আবার কন্টেন্ট নিই। হ্যাঁ, এখানে একটা এই সার নিই, মানে এটা পৃথক করার জন্য, আর এখানে একটা ব্রেক ট্যাগও ব্যবহার করি। আচ্ছা, নিচে গিয়ে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, আর এর ভিতরে গিয়ে আমরা লিখলাম হচ্ছে এখানে যে ক্লাস টেস্ট একটা ক্লাস নিলাম। আচ্ছা এখন দেখো, আমরা ওই যে ইয়েটা আছে, এই কন্টেন্টটা আমরা নিয়ে নিই, এখান থেকে যে কন্টেন্টটা কপি করি, এর ভিতর দিয়ে দিই। আচ্ছা,
অন্য জায়গায় পেস্ট হয়ে গেছে আমাদের। আচ্ছা দেখো এখানে পি শুরু পি শেষ, আমরা সেভ করলাম। এবার কন্টেন্টটা কেমন দেখে আবার দেখে আসি আগে। তো দেখতে পাচ্ছি যে এরকম এরকম দেখতে পাচ্ছি, এরকম কন্টেন্ট আসছে। একটি বিশাল একটা ওয়ার্ড এখানে ব্যবহার করা আছে তোমাদের বোঝানোর জন্য। আমরা এটা কী করবো, তার নির্দিষ্ট এরিয়া নির্ধারণ করে দেবো এইভাবে, কী দিয়ে, এটা একটা বক্স তৈরি করে, বর্ডারের মধ্যে বক্স তৈরি করে এরিয়া নির্ধারণ করে দেবো আমরা। তাহলে আমরা যে কাজটি করবো, এখানে গিয়ে একটা উইড দিয়ে দিই আর বর্ডার দিয়ে দিই, তারপর আমরা ব্রেক ওয়ার্ড ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে গিয়ে পি নিলাম আর টেক্সট ব্যবহার করলাম, টেক্সট ক্লাসের নাম। আচ্ছা, এখানে উইড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে গিয়ে দেখো উইড 11 EM লেখা আছে। আমরা একদিন পিক্সেল ব্যবহার করেছি, তাই না? তোমাদের ইএমটা আমি শিখিয়েছিলাম, তোর মনে আছে কিনা? তো 11 EM ব্যবহার করছে, তো বুঝতে অসুবিধা হচ্ছে স্যার 11 EM মানে কতখানি বোঝাচ্ছে, কত পিক্সেল। তো তোমাদের মানে বোঝার সুবিধতে বলি, সেটা হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেল, সরি 16 পিক্সেল ইজিক্যাল টু বলা হয়ে থাকে 1 EM। ভালো বুঝলাম, 16 পিক্সেল সমান 1 EM। তাহলে আমরা যদি এখানে দেখি যে, আমরা যদি এখানে দেখি ক্যালকুলেটারে দেখি, দেখো ক্যালকুলেটার যদি আমরা দেখি, এখানে আমরা ক্যালকুলেটার দেখি, এখানে যেখানে কত পিক্সেল লেখা আছে, লেখা আছে 11 EM। তাহলে কত পিক্সেল এটা হবে? তাহলে আমরা এখানে মনে করে লিখলাম 16 ইন্টু কত 11, অর্থাৎ ইজিক্যাল টু চাপলাম এই যে 176 পিক্সেল। তাহলে 11 EM মানে 176 পিক্সেল। তুমি দেখেন 176 পিক্সেল দাও, এখানে ধরো 11 EM দিলাম আমি। তাহলে যেহেতু 16 পিক্সেল সমান 1 EM, তাহলে 11 EM সমান কত হবে? 176 পিক্সেল হবে। তাহলে আমি এখানে যদি মনে করে দিলাম 11 EM, প্রথম ব্যবহার করলাম তো বোঝার সুবিধার্থে সেভ করলাম। তাহলে এই কন্টেন্টটা কতখানি দেখো ইয়া হয়, এখানে এই মানে র্যাপ হয়ে যায়। এই যে দেখো এতখানি আসছে, এতখানি আমরা এরিয়া নিয়ে নিছি, এই এরিয়ার মধ্যে এটা চলে আসছে। মানে এটা কতখানি এরিয়া, এই এখান থেকে পর্যন্ত হচ্ছে 11 EM। এখন ধরো যদি এখানে 176 পিক্সেল ব্যবহার করি, তাহলে একই কাজ করবে। কিন্তু দেখো 170-76 পিক্সেল, কোনো পরিবর্তন হয় কিনা তাহলে বুঝতে পারবা। সেভ করলাম, রিলোড করলে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝবা যে এই দেখো কোনো পরিবর্তন নাই। মানে কি, তুমি 176 পিক্সেল দিলে যে কাজটা করবে, এখানে তুমি যদি 11 EM ব্যবহার করো, 11 EM ব্যবহার করে একই কাজ করবে। এখানে রিলোড করলাম, এই যে আচ্ছা, এখন হচ্ছে যে এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমরা যেটা করব, আমরা এটাকে বর্ডার দিয়ে দিই যেন এরিয়াটা দৃশ্যমান হয়। বর্ডার 1px সলিড দিয়ে দিলাম। এখন দেখো তাহলে আমার বর্ডার চলে আসছে। এটা কিন্তু কি এই পুরো এখান থেকে কিন্তু এই পর্যন্ত 176 পিক্সেল বা 176 পিক্সেল বা 1 EM। আচ্ছা, কেটে যায় মনে হয়, আর 1 মিনিট আছে, আর একবার জয়েন করবা, ঠিক আছে? লেস দেন 1 মিনিট শো করতেছে, আর একবার জয়েন করবা, কেটে গেলে আরেকবার জয়েন করবা। আচ্ছা দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে যে এটা বেরিয়ে গেছে ওয়ার্ডটা। আমি যদি এটা এই ওয়ার্ডটাকে ভেঙে নিচে নিয়ে আসতে চাই, তাহলে কি ব্যবহার করতে হবে আমাদের? এইটা ব্রেক ওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে। তাহলে ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, তাহলে এখানে লিখে দিই আমরা যে ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, ঠিক আছে? আমরা কি বলে ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড ব্যবহার করলাম। কারণ আমি সেভ করে যদি রিলোড করি, তাহলে কি দেখতে পাবা, এই দেখো নিচে চলে আসছে। এভাবে কি করতে পারি? তাহলে আমরা যেটি করছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড ব্রেকের কাজ আমরা দেখলাম।
দেখতে পেলে আমরা যদি এখানে কি করি, এই যে এটা কি হচ্ছে, যে ওয়ার্ড ব্রেক ব্যবহার না করি তাহলে কি দেখাচ্ছিল এখানে, আমাদের বেরিয়ে চলে আসছিল, এই যে বক্স এভাবে বেরিয়ে চলে আসতেছে, ঠিক আছে, মানে এরিয়াটার সীমানা বেড়ে চলে আসতেছে। ওয়ার্ড যদি খুব বড় হয়ে থাকে, ওয়ার্ড ব্রেক করলে সুবিধা কি, ওয়ার্ড ব্রেক ওয়ার্ড করলে তাহলে ওয়ার্ডটা ভেঙে নিয়ে চলে আসবে, এই যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলে আসবে, এটা ওয়ার্ড ব্রেকের কাজ। ওয়ার্ড র্যাপ করে ব্রেক ওয়ার্ড ওয়ার্ড করতে হবে। আচ্ছা, এটা দেখলাম আমরা। এখন দেখো আমি যদি সেন্টেন্সকে ব্রেক করতে চাই তাহলে কি হবে, মানে একটা সেন্টেন্স উঠতে ভেঙে নিয়ে চলে আসবে, এমনকি একটা লেটারও ভেঙে আসতে পারে, যে একটা লেটার বর্ণটা ভেঙে আসবে, ঠিক আছে, বা একটা হাইফেন, যেখানে হাইফেন হয়, ধরো বাংলাদেশ, বাংলাদেশ সেখানে ধরতেছে না, ধরো এরিয়ার মধ্যে বাংলা সেখানে ধরতেছে না, তো বাংলা থাকবে এখানে, ভেঙে দেশটা এই পাশে চলে আসবে, এটাকে হাইফেন ব্রেক বলা হয়, হাইফেনের জায়গায় ব্রেক হবে। আর অন্য করে একটা ওয়ার্ড মানে বর্ণ, মানে সমান করে তুমি নিবে একবারে ডান পাশে, একটা বর্ণ বেশ থাকলে সেই বর্ণটা ভেঙে চলে আসবে বাম দিকে, এর লেটার ব্রেক বলা হচ্ছে এটা, একটা বর্ণ ভেঙে চলে আসবে। তো ওটা কীভাবে করবো আমরা চলো দেখি। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিএসএস ওয়ার্ড ব্রেকিং যে অপশনটা দেখলাম, একটা হচ্ছে ওয়ার্ড ব্রেক কিপ অল ব্যবহার করতে হবে, আর ওয়ার্ড ব্রেক ব্রেক অল ব্যবহার করতে। আমরা এখানে কি হয়েছি দেখো, এই যে ওয়ার্ড ব্রেক, আচ্ছা এখানে ওয়ার্ড র্যাপ ব্যবহার করলাম, ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, হ্যাঁ, আর এখানে ব্যবহার করতে হচ্ছে ওয়ার্ড ব্রেক কিপ অল ব্যবহার করলে কি হবে দেখো, আর ওয়ার্ড ব্রেক ব্রেক অল এটা ব্যবহার করলে কি হবে, চলো আমরা দুটি ব্যবহার করে দেখি। আচ্ছা, আমরা নতুন করে আগেরটা থাক আমাদের, তোমরা এটা প্র্যাকটিস করতে পারছো, তোমাদের পাঠিয়ে দিব। আমরা এখানে কি নতুন করে নিই, নতুন করে, আচ্ছা এখানে একটা এই সার ব্যবহার করি, আর পাশাপাশি ব্রেকটাকেও ব্যবহার করি। আচ্ছা, নতুন করে আমরা এখানে একটা পি নিই, একটা পি নিলাম, আর একটা পি নিলাম। আচ্ছা, এটা মনে করো পি এর মধ্যে এটা ক্লাস নিই, ক্লাসের নাম দিলাম মনে করো এখানে টেস্ট 2 পর্যন্ত নিয়েছি, টেস্ট 3 নিয়ে এটা, তাহলে আলাদাভাবে ডিজাইন করতে পারবো আমরা। টেস্ট 3 নিলাম। আচ্ছা, এর মধ্যে যে একটা কন্টেন্ট দিয়ে দিই আমরা, যারা এই কন্টেন্টটা দিলাম, এটা কন্টেন্ট কপি করে দিয়ে দিলাম। এরপর আমরা আর একটা নিই, এটা আমরা হচ্ছে ডুপ্লিকেট করি, করার পরে টেস্ট 4 নাম দিই, এটার টেস্ট 4 নাম দিলাম, এই কন্টেন্টটাকে নিয়ে নিই। মাঝখান থেকে কন্টেন্টটা আমি নিয়ে নিলাম। এখন এটা সেভ করার পরে, আচ্ছা সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছ টেস্ট 3 টেস্ট 4, আমরা যদি দেখি এখন কেমন দেখাবে, দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ, প্রথম আমরা এই পোর্শনে কাজ করলাম তো দেখতে পাচ্ছ, তারপর আমরা এই পোর্শনে কাজ করলাম, তারপর আমরা এখন এই পোর্শনে কাজ করছি। এগুলো রেখে দিচ্ছি, তোমাদের পাঠিয়ে দিব ইমেইলে, তো তোমরা দেখে দিয়ে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন দেখো এটাতে আমি আগের মতো কি করব, আগের মতো এটাকে আমাকে ওই এরিয়া নির্ধারণ করতে হবে আর বর্ডার দিতে হবে, যেন এর ব্যবহার দেখতে পারি আমরা, যে মানে ব্রেক করলে কি ওয়ার্ড ব্রেক, হ্যাঁ, কিপ অল করলে কি হবে, আর দেখাচ্ছে যে আমরা কিপ একটা ব্যবহার করে ব্রেক অল, একটা হচ্ছে কিপ অল ব্যবহার করলে কি হবে দেখি চলো আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রতি উইড দেনি, তাহলে টেস্ট 3 নিলাম এখান থেকে, এখানে গিয়ে পি ডট টেস্ট 3 এই একটা নিলাম, উইড দিলাম 140 পিক্স, 40 পিক্সেল দিলাম। আচ্ছা, তারপরে এখানে বর্ডার দিতে হবে, বর্ডার 1 px সলিড এটা ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, ওয়ার্ড ব্রেক কিপল এটা ব্যবহার করে দেখি। আচ্ছা, আমরা দেখে আসি কেমন লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা আছে ওয়ার্ড ব্রেক দিলাম, ওয়ার্ড ব্রেক, এখানে কিপ অল, কিপ অল এটা ব্যবহার করলাম,
সেভ করার পরে আমরা দেখি, আচ্ছা এটা কোনো পুরাতন হলো না, এইটা স্যার এখানে অটোমেটিক্যালি ব্রেক নিয়ে নিয়েছি, ডিফল্টভাবে কি পল করা থাকে, বুঝতে পারলাম। এদিকে দেখো তো ব্রেক অ্যাট হাইফেন, দেখো এখানে অটোমেটিক্যালি এখানে একটা ব্রেক নিয়ে নিচ্ছে, ব্রেক নিয়ে পুরো সেন্টেন্স নিয়ে চলে গেছে এখানে, মানে পুরো ওয়ার্ডটা সেন্টেন্স না, এখানে এই সেন্টেন্সটা ভেঙে গিয়ে যেখানে হাইফেন হবে সেই জায়গায় কি হয়েছে, এখানে হাইফেন থাকবা না থাক মূল কথা না, যেখানে হাইফেন হতে পারে এরকম হয়তো একটা ওয়ার্ডের মাঝখান দিয়ে ভেঙে গিয়ে নিয়ে চলে আসলো, যেমন বলি বাংলাদেশ হতে পারে, ঠিক আছে, তাহলে বাংলা অর্ধেক ভেঙে গিয়ে সেখানে গিয়ে এখানে এটা হয়ে যাবে, এ হলো বিষয়। এটাকে বলা হচ্ছে কি পল। আমি যদি এখানে এটাকে ডুপ্লিকেট করি, এখানে ফুল লিখে দিই, লেখার পর 40 থাকলে হ্যাপি থাকলে এখানে ওয়ার্ড ব্রেকের জায়গায় কি পল ব্যবহার না করে, আচ্ছা প্রথমে আমরা এটা ইয়ে করি, মানে এই এটা কি পল সব কেটে দিই, প্রপার্টি কেটে দিই, মানে ভ্যালুটা কেটে দিই, কেমন দেখাচ্ছে কি দেখে এসে আমরা দেখো, আমরা এরকম দেখাচ্ছে, এটা বক্সটা এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন দেখাচ্ছে যে আমি যদি এখানে গিয়ে এই প্রপার্টিটা ব্যবহার করি, ব্রেক অল, ওয়ার্ড ব্রেক ব্রেক অল, এটা ব্যবহার করব, হ্যাঁ ওয়ার্ড ব্রেক এখানে ব্রেক অল, BREAK ব্রেক অল ব্যবহার করলাম, তাহলে কি হবে দেখো, আমি রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে সিএ, দেখো অটোমেটিক্যালি দেখো দ্য লাইন্স, এখানে এ লাইনের পরে ইএস চলে আসছে এখানে, দেখো মানে একটা বর্ণ এখানে কি হয়েছে, সেটা হচ্ছে র্যাপ হয়ে গেছে। এখানে দেখো ক্যারেক্টারের এখানে সিটা এই পাশে আছে, এই পাশে, তাহলে এই পাশে কি সমান করার জন্য কি করেছে, একটা বর্ণ হলেও এই পাশ থেকে এই পাশে হয়েছে, এখানে কিন্তু পুরো ওয়ার্ডটা কিন্তু হয়েছে, এখানে ব্রেক হয়েছে, বাট এখানে একটা বর্ণ হলেও ব্রেক হয়ে চলে আসছে নিচে, এই বিষয়। তা আমরা এখানে কি করব, যদি এখানে কি বল ব্যবহার করি, তাহলে একটা ওয়ার্ডের নিচটা অংশটা হাইফেনে ব্রেক হবে, আর এখানে ব্রেক অল করলে এভরিথিং এখানে ব্রেক হতে পারে, এবং লেটার একটা বর্ণটা ব্রেক হতে পারে, এই হলো বিষয়। আচ্ছা আর একটা অপশন আমাদের আছে, তাহলে শিখলে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে সিএসএস রাইটিং মোড। তো রাইটিং মোড কয় ধরনের হতে পারে দেখো, একটা বলছে হরিজন্টাল টিবি, টিবি মানে হচ্ছে টপ অ্যান্ড বটম, টি মানে টপ, বি মানে বটম, আর ভার্টিক্যাল আর এখানে লেখা নাই যদিও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভার্টিক্যাল আর এল, আল মানে রাইট, এল মানে লেফট, হ্যাঁ তো জানো ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, মানে খাড়া, এরকম খাড়া, খাড়াকে বলা হয় ভার্টিক্যাল, আর হরিজন্টাল মানে হচ্ছে এরকম, মানে আনুভূমিক, ভূমির সমান্তরালে, এই হলো বিষয়কে বলা হয়। তাহলে ভূমির সমান্তরালে যদি উপরে নিচে করতে চাই, উপরে নিচে, তাহলে টিবি ব্যবহার করতে হবে, টপ অ্যান্ড বটম, আর ভার্টিক্যাল মানে উলম্ব, ভূমির সমান্তরাল টপ টপ অ্যান্ড বটম, আর ভার্টিক্যালে ডান থেকে বাম দিকে যদি করতে চাই এইভাবে থাকবে, এটা ভার্টিক্যাল, এবং এটা হচ্ছে যে বাম থেকে ডান দিকে, অর্থাৎ এটা হচ্ছে ডান বাম থেকে ডান দিকে হবে, সরি ভার্টিক্যাল মানে উলম্ব, এর ডান থেকে বাম দিকে, মানে কি এটা একটা ডান এটা বাম এরকম হবে আর কি, উপরে নিচে একটা ডান বাম, যদি ঘুরিয়ে ফেলে তাহলে। চলো আমরা দেখি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলে ভালো বুঝতে পারবো। আচ্ছা আমরা এখানে আরেকটা নিই, এখানে গেলাম, এখানে গিয়ে আচ্ছা এটা কপি করে দিই, সব আলাদা আলাদা ভাগ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন অংশের জন্য কোনটা ব্যবহার করেছি। আমরা এটাই কপি করি, ধরো এই পিটাই কপি করলাম, এখানে টেস্ট 5 দিয়ে দিই, আর এখানে অন্য কন্টেন্ট দিয়ে ব্যবহার করি, ধরো এখানে এই কন্টেন্টটা কপি করলাম, যেহেতু লেখা আছে এখানে, আচ্ছা টেস্ট 5 এর ব্যবহার করলাম। আচ্ছা আর আরেকটা এরকম নিতে পারি, আমরা পুরো কন্টেন্টটা নিয়ে নিলাম, এটা একটা কন্টেন্ট নিলাম, আচ্ছা এটা আমরা টেক্সট ঠিক দিলাম, টেক্সট ঠিক, হ্যাঁ আচ্ছা আরেকটা নিতে পারি এরকম, আচ্ছা এটাও টেস্ট 6 ব্যবহার করলাম।
এখন দেখো, আচ্ছা কোনটা কেন ব্যবহার করছি আমি এখানে, ওখান থেকে কপি করার কারণটা হচ্ছে দেখো এখানে লেখা আছে। হ্যাঁ, যে আমরা কী ব্যবহার করি, রাইটিং মোড ব্যবহার করছি এখন, বা আমরা কী ব্যবহার করছি এখানে একটা বিষয় লেখা আছে, রাইটিং মোড ভার্টিক্যাল আর এল, মানে ভিতরে লেখাটা হচ্ছে ওই সম্পর্কিত। কিন্তু ওখানকার টেক্সটগুলো কপি করলে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখো আমরা কী করে ডিজাইন করব। তাহলে টেস্ট 5 এখানে নিলাম, এখানে আমাদের সিএসএসে এখানে পি নিলাম ডট টেস্ট 5 নিলাম। আচ্ছা আরটা কি নেব আমরা, পি টেস্ট 6 নিব। এখানে ডাবল করে কন্ট্রোল ডি চেপে ডাবল করে এখানে 6 দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো আমরা এই দুটো থেকে সিএসএস করবো, আমরা রাইটিং মোডটা ব্যবহার করবো, ঠিক আছে। এখানে দেখো রাইটিং মোড কি লেখা আছে, যেটা হচ্ছে যে 1, সেটা হরিজন্টাল টিভি, রাইটিং মোড হরিজন্টাল টিভি। আমরা এটা দেখি তাহলে কেমন দেখায় এটা। আমরা এইটা প্রথমে রাইটিং মোড, মোড WRITTING, রাইটিং মোড, রাইটিং মোড আচ্ছা হরিজন্টাল টিভি, আমরা এটা দেখি। আচ্ছা এটা ব্রাউজার এখনো সাপোর্টেড না নাকি, নতুন আসছে, মানে এটা আমাদের একসময় ছিল না অবশ্য, রাইটিং মোডে এই সিস্টেমে ছিল না। টেস্ট 5, আচ্ছা আমরা দেখি নিচেরগুলো একটু দেখি। আমি যেটা টেস্ট করি না, এটা রাইটিং মোড ভার্টিক্যাল RL স্প্যান টু টেস্ট 2। আচ্ছা আমরা এটা এখানে ব্যবহার করি। আচ্ছা এটা কাজ করছে, এই যে এখানে দেখো। হ্যাঁ ওটা অটোমেটিক্যালি ওটা আসে নাই, কোনো কারণ আছে, দেখো এটা অটোমেটিক্যালি রাইটিং মোড। আচ্ছা এটা হচ্ছে যে এরকম হতে হবে আর কি, মানে বেগুনি বর্ণের হতে হবে, কিন্তু বেগুনি বর্ণের হচ্ছে না কেন। আচ্ছা হতে পারে এখানে ব্রাউজারটা এখনো ইয়ে করে না এটা, ও সরি, হতে পারে এটি এই ইয়েটা কি বলে, নোটপ্যাডে মনে হয় এটা এখনো ইয়ে করে নাই, নোটপ্যাড এখন হয়তো এটা অ্যাড করে নাই। এই রাইটিং মোড এই ইয়েটা যেহেতু নতুন এসেছে, এটা হতে পারে এটা যেটা এখনো অ্যাড করে নাই, মানে এটাকে এখনো প্রপার্টি হিসেবে নিচ্ছে না, নোটপ্যাড নিচ্ছে না, কিন্তু ব্রাউজার ঠিকই জানে এটা যে রাইটিং মোড নামে একটা কি আছে, প্রপার্টি আছে। রাইটিং মোড নতুন একটা প্রপার্টি আসছে, এটা একসময় ছিল না, এটা নতুন আসছে, ঠিক আছে। তো রাইটিং মোড প্রপার্টিটা হয়তো এখানে এখন এই নোটপ্যাডে এখনো সংযুক্ত করে নাই কি হিসাবে, এই প্রপার্টি হিসাবে, এই জন্য এটাকে কি নিচ্ছে না, এরকম দেখা যাচ্ছে বেগুনি বর্ণ হচ্ছে না। কিন্তু ব্রাউজারে কিন্তু ঠিক কাজ করছে, যে ব্রাউজারে এই যে অটোমেটিক্যালি কি হয়েছে দেখো, যেটা বললাম রাইটিং মোড ভার্টিক্যাল রাইট টু লেফট, মানে ভার্টিক্যাল মানে কি খাড়া, এই যে খাড়া হয়ে গেছে দেখো এখানে কন্টেন্টটা, উপর থেকে নিচে দিকে খাড়া হয়ে গেছে কন্টেন্টটা, এবং দেখেন ধরলে কার্সরটাও খাড়া হয়েছে, দেখতে পাচ্ছি যে হ্যাঁ কার্সরটা ধরলে কার্সরটা খাড়া হচ্ছে, মানে এই যে মাউস পয়েন্টারটা, মাউস কার্সর দেখাচ্ছে না, মাউস পয়েন্টটা খাড়া হয়ে যাচ্ছে এখানে। তো এবং ডান থেকে বাম দিকে দেখো হ্যাঁ অটোমেটিক্যালি লেফট টু রাইট হয়ে গেছে, যে রাইট টু লেফট। আচ্ছা তো আমরা যেখানে স্প্যান ব্যবহার করেছি, যেটা কোনটা, এই যে স্প্যান, তাহলে স্প্যান টেস্ট 6 এই ভাষাতে আমরা ব্যবহার করি, স্প্যান টেস্ট 2। তাহলে আমরা এখানে স্প্যান ব্যবহার করি, এখানে সরি এটাই কপি করি করে এটা থেকে স্প্যান দিয়ে দিই। তো স্প্যান নামের একটা ট্যাগ আছে না, আছে, এটা কোথায় আছে, এই যে এখানে, অর্থাৎ আমাদের পি এর মধ্যে কি আছে, স্প্যান নিয়ে টেস্ট 6 ক্লাস আছে, আমি এটা নিলাম এখানে স্প্যান টেস্ট 6। আচ্ছা এবার আমি রিলোড করে দেখি যে আমাদের এইটা কোনো স্প্যানের মধ্যে যেটা আছে কন্টেন্টটা ফুল কন্টেন্ট,
এই যে এই কন্টেন্টটা অর্থাৎ ভার্টিক্যাল আর এটা ঘুরে যায় কিনা। আমি এখানে লোড করলাম, এই দেখো এটা ঘুরে গেছে, এটা অটোমেটিক্যালি এটা ঘুরে গেছে। তাহলে এইভাবে আমরা কি রাইটিং মোডটা ব্যবহার করতে পারি, রাইটিং মোডটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম কিভাবে টেক্সট ইফেক্ট ব্যবহার করতে হয়। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আর এই সবগুলো আমি প্র্যাকটিস ফোল্ডার সহ ফাইল সহ তোমাদের ইমেইলে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিব। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।